এটি হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একজন ইসলাম প্রচারকের মাজার, যার একটি মাত্র ইশারায় কেঁপে উঠেছিল অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদ। এই জায়গাতেই পাওয়া যায় পবিত্র মক্কা নগরীর জমজম কূপের পানি, যেখানে রয়েছে ৭০০ বছরের পুরনো গজার মাছ। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু অলৌকিক কবুতর, যারা কখনোই এই মাজার ছেড়ে যায় না। লেটস ওয়েলকাম টু হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে এই অঞ্চলের নাম ছিল শ্রীহট্ট বা সিলেট। তখন এখানকার শাসক ছিলেন একজন অত্যাচারী ও জাদুকর রাজা গৌর গোবিন্দ। তার রাজ্যে মুসলিমদের ধর্ম পালনের কোনো স্বাধীনতা ছিল না। ঠিক এমনই এক সময়ে সুদূর ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক মহান সাধক ভারতীয় উপমহাদেশে পা রাখেন। তিনি আর কেউ নন, অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা। কথিত আছে, রাজা গৌর গোবিন্দের অত্যাচার যখন চরমে পৌঁছায়, তখন হযরত শাহজালাল তার ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। গৌর গোবিন্দ তার জাদুটোনা ও বিশাল সেনাবাহিনী দিয়ে শাহজালালকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু আল্লাহর এই অলৌকিক বান্দার একটি মাত্র আজানের ধ্বনিতেই ভেঙে পড়েছিল রাজা গৌর গোবিন্দের সুরম্য প্রাসাদের চূড়া, এবং পরাজিত হয়ে পালিয়ে যায় অত্যাচারী রাজা। শাহজালাল মাজারের অন্যতম বড় আকর্ষণ হলো এই বিশাল আকৃতি দিঘির বড় বড় গজার মাছগুলো। লোকমুখে প্রচলিত আছে, এগুলো কোনো সাধারণ মাছ নয়। হযরত শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতায় মুগ্ধ হয়ে এবং তার অলৌকিকত্ব দেখে তখনকার কিছু দুষ্টু জিন বা শত্রু এই রূপ ধারণ করেছিল। আবার অন্য এক মতে এরা ছিল রাজা গৌর গোবিন্দের সৈন্য, যাদের অভিশাপ দিয়ে মাছে রূপান্তর করা হয়েছিল। মাজারে এলে আপনার চোখ জুড়িয়ে যাবে হাজার হাজার সুরম্য কবুতরের ওড়াউড়ি দেখে। এদেরকে বলা হয় জালালি কবুতর। লোককথা অনুযায়ী হযরত শাহজালাল যখন ইয়েমেন থেকে বাগদাদ হয়ে ভারতীয় উপমহাদেশে আসছিলেন, তখন বাগদাদের এক দরবেশ তাকে উপহার স্বরূপ একজোড়া বিশেষ রঙের কবুতর দিয়েছিলেন। আজ পুরো বাংলাদেশে যে জালালি কবুতর দেখা যায়, তা নাকি সেই একজোড়া কবুতরই বংশধর। অবাক করার বিষয় হলো, এই কবুতরগুলো কখনো মাজার এলাকা ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে চলে যায় না। শুধু কি মাছ আর কবুতর, এই মাজার প্রাঙ্গণে রয়েছে একটি পবিত্র পানির উৎস। বলা হয়ে থাকে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমজম কূপের মাটির সাথে সিলেটের মাটির মিল পেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করার পর অলৌকিকভাবে এই কূপের তলদেশের সাথে মক্কার জমজম কূপের সংযোগ তৈরি হয়। আজও লাখ লাখ মানুষ রোগমুক্তির আশায় এই পবিত্র পানি পান করে থাকে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা কেবল একজন ধর্ম প্রচারকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের মানুষের হৃদয়ের রাজা। শত শত বছর পার হয়ে গেলেও তার মাজারের প্রতি মানুষের এই ভক্তি, ভালোবাসা আর অলৌকিক রহস্যগুলো আজও ম্লান হয়নি। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন একটু মানসিক শান্তি আর দোয়ার আশায়। এখন প্রায়ই অনেক মাজারই দেখা যায় শিরক হতে। আপনারা অবশ্যই এই সব শিরক হতে বিরত থাকবেন, মাজারকে মাজারের রূপেই দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।